আসসালামু আলাইকুম ও অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেদের স্বাগত আমার প্রথম কোর্সে লার্ন জ্যাঙ্গো উইথ জয়। আমি মাহমুদুল হক জয়, একজন প্রোগ্রামার এবং টেক গিক। আপনাদের সাথে আছি ওয়েব ডেভেলপমেন্টের এই জার্নিতে। এই কোর্সটি করার জন্য আপনার কিছুই জানতে হবে না এমন উদ্ভট কথা আমি বলবো না। আপনাদের শুধু জানতে হবে ওয়েব ডেভেলপমেন্ট কি এবং জ্যাঙ্গো দিয়ে কি কি কাজ করা যায়। এর জন্য আপনাকে ছোট্ট করে একটি গুগল সার্চ করতে হবে যে আমি জ্যাঙ্গো দিয়ে আমি কি কি করতে পারি বা অ্যাপ্লিকেশন কিভাবে তৈরি করতে পারি। এই কোর্সের বাকি যা জানতে হবে তা আমরা চলার সময় ধীরে ধীরে শিখব। এই কোর্সের ধারণা দিতে গিয়ে আমি এই কোর্সটিকে ছোট ছোট বিভিন্ন মডিউলে ভাগ করেছি, যাতে কোর্সটি সহজে বোধগম্য হয়। যেমন বেসিক পাইথন, যেহেতু জ্যাঙ্গো একটি পাইথন বেসড ফ্রেমওয়ার্ক, তাই পাইথনের প্রাথমিক ধারণা থাকা আপনার জন্য বাঞ্ছনীয়। তবে আমি আমাদের চলার পথে পাইথনের বেসিক সিনট্যাক্স সম্পর্কে আপনাদের একটি সহজে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং জ্যাঙ্গোতে বহুল ব্যবহৃত পাইথনের বিভিন্ন সিনট্যাক্স আপনাদের যাতে ব্যবহার করতে সুবিধা হয়, তাই আমি পাইথন ফর জ্যাঙ্গো এই মডিউলে জ্যাঙ্গোর জন্য পাইথনের যে সকল অংশ ব্যবহৃত হয় সেগুলো দেখে প্র্যাকটিস করাবো। ইনস্টলেশন অফ এডিটর অ্যান্ড পাইথন। প্রথমেই একটি এডিটর আমরা ইনস্টল করব। সেটি ভিএস কোড হতে পারে, অ্যাটম হতে পারে, পাইচার্ম হতে পারে এবং তার সাথে পাইথন আমরা ইনস্টল করব আপনাদের লোকাল ডিভাইসে। আপনি আপনার প্রথম জ্যাঙ্গো অ্যাপ্লিকেশনটি কিভাবে তৈরি করবেন তা আমরা দেখাবো বিল্ড ইউর প্রজেক্ট উইথ পাইথন এই অংশে। আন্ডারস্ট্যান্ডিং অফ মডেল ভিউ টেমপ্লেট বা এমভিটি টেমপ্লেট কনসেপ্ট সম্পর্কে এই অংশে ধারণা দেওয়া হবে। মডেল ভিউ টেমপ্লেট একটি টেমপ্লেট ডেভেলপমেন্ট স্ট্রাকচার এবং এর ফাইল স্ট্রাকচারগুলো সম্পর্কে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। জ্যাঙ্গোর settings.py একটি গুরুত্বপূর্ণ ফাইল যা মডিফিকেশন করে পাইথনের বিভিন্ন স্ট্রাকচারগত পরিবর্তন আনা হয়। তাই settings.py কিভাবে কাজ করে, এর কোন কোন অংশে কোন কোন ধরনের পরিবর্তন আনলে আপনার সফটওয়্যারটির আভ্যন্তরীণ কাঠামো কিভাবে পরিবর্তিত হবে তা আমরা দেখব। জ্যাঙ্গোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলোর একটি মডেলস কিভাবে কাজ করে, মডেলস দিয়ে কিভাবে ডেটাবেস তৈরি হয়, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং কিভাবে করা যায় এবং মডেলসের মাধ্যমে আর কি কি করা যেতে পারে, মডেল ভ্যালিডেশন কিভাবে হয়, এগুলো আমরা মডেলসের অংশে দেখব। একটি সফটওয়্যারের বিজনেস মডেলকে কিভাবে ভিউস আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তা ভিউজ অংশে দেখব। এছাড়াও টেমপ্লেটস বা জ্যাঙ্গো টেমপ্লেট ইঞ্জিন কিভাবে কাজ করে আমরা টেমপ্লেটস অংশে দেখব। স্ট্যাটিক ফাইলস যেমন স্টাইল ফাইল, সিএসএস ফাইল, ফন্টস, জাভাস্ক্রিপ্ট ফাইলস কিভাবে আপনি জ্যাঙ্গো অ্যাপ্লিকেশনে যুক্ত করবেন তা আমরা স্ট্যাটিক ফাইলস অংশে দেখব। ইউআরএল ম্যাপিং কিভাবে হয় তা আমরা ইউআরএল অংশে দেখব। একটি প্রজেক্ট করার সময় চলে এসেছে, তাই আমরা একটি ক্যালকুলেটর কিভাবে তৈরি করে জ্যাঙ্গো অ্যাপ্লিকেশনের মাধ্যমে তা দেখব। অথেন্টিকেশন অর্থাৎ লগ ইন লগ আউট রেজিস্ট্রেশন কিভাবে হয়ে থাকে তা আমরা অথেন্টিকেশন অংশে দেখব। ফর্ম কিভাবে কাজ করে, জ্যাঙ্গো ফর্মের কাজ কি কি, ফর্ম ভ্যালিডেশন কিভাবে করে, এসব আমরা ফর্মস অংশে দেখব। জ্যাঙ্গো অ্যাডমিন কিভাবে কাজ করে এবং জ্যাঙ্গো অ্যাডমিনের ভিতরে মডেলকে অ্যাক্টিভেশন কিভাবে করা হয়ে থাকে তা আমরা জ্যাঙ্গো অ্যাডমিন অংশে দেখব। আমরা একটি ব্লগ অ্যাপ্লিকেশন বানাবো পূর্ববর্তী পাওয়া বিভিন্ন ট্রেনিং এর উপর ভিত্তি করে।
আমরা সিগন্যালস সম্পর্কে জানবো, একটি সিঙ্গেল ভেন্ডর ই-কমার্স অ্যাপ্লিকেশন তৈরি করব, চ্যাট অ্যাপ্লিকেশন তৈরি করব এবং এক্সটার্নাল এপিআই ব্যবহার করে ওয়েদার অ্যাপ্লিকেশন তৈরি করব এবং আমাদের বানানো অ্যাপ্লিকেশনগুলো আমরা পাইথন এনভায়রনমেন্টে ডিপ্লয় করার জন্য তৈরি করব এবং ডিপ্লয় করব। ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।